ভোরের প্রথম আলো ফুটতেই হঠাৎ হিজর উপত্যকায় এক যন্ত্রণাদায়ক কম্পনে কেঁপে ওঠে। না বাতাস বইছিল, না কেউ কথা বলছিল। হঠাৎ একটি পাহাড়ি পাথর মাঝখান থেকে ফেটে যায়। ধুলো উঠতে থাকে, আলো বেরিয়ে আসে এবং ভেতর থেকে এক বিশাল উটনি বেরিয়ে আসে। মানুষরা কাঁপতে কাঁপতে পিছিয়ে যায়, কেউ ধীর স্বরে পালে, ये साले अलैहिस्सलाम का मौजिज़ा है। কওমে আদ যখন তাদের অহংকার ও জুলুমের কারণে ধ্বংস হল, তখন তাদের মধ্যে কয়েকজন মুমিন যারা হজরত হুদ আলাইহিসসালামের কথা মেনেছিল, আল্লাহ তাদের বাঁচিয়ে দিলেন। আযাবের পর চারপাশের বাতাস একদম নীরব ছিল। উপত্যকায় শুধু ভাঙা বাড়ি আর বাতাসে আযাবের ধোঁয়া। বেঁচে থাকা মানুষরা একে অপরকে দেখে বলে, शुक्र है कि हमने हुद अलैहिस्सलाम की बात मानी। अगर अल्लाह हमें पनाह न देता, हम भी तबाह हो जाते। এই মুমিনরা আদ উপত্যকা ছেড়ে অন্য ভূমির দিকে রওনা হলো। সেই যাত্রা দীর্ঘ, কঠিন ও বেদনাদায়ক ছিল, কিন্তু তাদের বংশের জন্য নতুন এক ভূমির প্রয়োজন ছিল, পানি, সমৃদ্ধি আর শান্তির সন্ধানে। কাফেলা নাজদ ও হিজাজের পাহাড়ি পথ দিয়ে এগিয়ে চলল। তারপর তারা কাছাকাছি এক আবাদি এলাকা পেল, আল উলা, যেখানে পানির ঝর্ণা ছিল, বাদান ছিল এবং ছিল চমৎকার উর্বরতা। এখানেই তাদের বংশবৃদ্ধি পেতে শুরু করল। এখান থেকেই তারা জাতি হিসাবে এগিয়ে গেল। আর তারপর তাদের সন্তানরা এসে পৌঁছালো সেই হিজর উপত্যকায়, যাকে আজ মাদায়েন সালেহ বলা হয়। এখানেই কওমে সামুদের উত্থান শুরু হয়েছিল। সামুদ ছিল এক বিশাল ও শক্তিশালী জাতি। আল্লাহ তাদের দেহের শক্তি, বুদ্ধিমত্তা, কারিগরি দক্ষতা, পাহাড় কাটার বিস্ময়কর ক্ষমতা এবং বসবাসের জন্য প্রাকৃতিক সম্পদ সব কিছুই দিয়েছিলেন। তারা পাহাড়ের ভেতর আস্ত শহর খোদাই করে নিত, এমন সব অট্টালিকা যার দেওয়াল সোজা, খুঁটিগুলো সুউচ্চ এবং কারুকার্য দেখে আজ অবধি মানুষ অবাক হয়ে যায়। কোরআনের বর্ণনা মতে তারা সমতলে প্রাসাদ বানাত আর পাহাড় কেটে ঘর তৈরি করত। তাদের বসতিতে ছিল রাজকীয় শাসন ব্যবস্থা, বাজারগুলোতে ছিল আলোর ঝলকানি, বাণিজ্যিক কোলাহল, আর রাতে মশাল জ্বালিয়ে চারপাশ থাকত উজ্জ্বল। উপত্যকায় ছিল সারি সারি বাগান, খেজুরের মিষ্টি গন্ধে মৌ মৌ করত উর্বর মাটি। কিন্তু তারপর নেয়ামতের শুকরিয়া ভুলে মনে অহংকার চলে এলো। তারা ভাবল, हमने अपनी ताकत और जहानत से ये सब बनाया है। যখন ক্ষমতা তাদের বিপথগ্রামী করল, তখন তাদের হৃদয় পাষাণ হয়ে গেল। পাহাড়ে খোদাই করা মূর্তিগুলোকে তারা উপাস্য বানিয়ে নিল। আল্লাহকে ভুলে তারা প্রাকৃতিক শক্তিগুলোকে ডাকতে শুরু করল। अये खुदा, हुमायूं अजीम ताकत दे। মহান আল্লাহ বিপুল শক্তি দিয়েছিলেন, কিন্তু তারা নিজেদের ক্ষমতা, সম্পদ ও পাহাড় কাটার যোগ্যতায় এতই মত্ত ছিল যে বলতো, हमसे बड़ा कौन इस दुनिया में। দুর্বল মানুষের ওপর জুলুম, তাদের অধিকার কেড়ে নেওয়া এবং সর্দারদের ইচ্ছাকেই আইন মনে করা, এই সব কিছু তখন এমন রূপ নিল যেন কোনো মানুষ আল্লাহের আইন অমান্য করে নিজের ইচ্ছামতো আইন বানিয়ে নিল এবং নিজেকে চিরস্থায়ীভাবে ধরাছোঁয়ার বাইরে ভাবতে শুরু করল। এই সব কিছু খুব পরিচিত মনে হচ্ছে। দুঃখিত। কওমে সামুদে বিপর্যয়, অশ্লীলতা আর পাপ তখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাদের সেই বিখ্যাত বাক্য ছিল, हम पहाड़ तरश कर घर बना लेते हैं, हमारे सामने कौन टिक पाएगा। তারা নেয়ামতগুলোকে নিজেদের শক্তি মনে করতে শুরু করল। তারা ভুলে গিয়েছিল যে আল্লাহই দান করেন, আবার আল্লাহই কেড়ে নেন। এই উপত্যকায় এক সম্মানিত পরিবার উবাইদ বিন মাসের ঘরে এক নুরানি শিশু জন্ম নেয়। সালেহ আলাইহিসসালাম ছোটবেলা থেকেই নম্রতা, হিকমত, নূর, চিন্তার গভীরতা আর সত্যের প্রতি টান সব কিছুই তার মাঝে প্রকাশ পাচ্ছিল। গোত্রের মুরব্বীরা প্রায়ই বলতেন, ये लड़का आम नहीं, इसकी बातों में काफी गहराई है। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তার আচরণ ছিল সবার থেকে আলাদা। দুনিয়ার চাকচিক্য তাকে টানত না। তিনি একান্তে সময় কাটিয়ে আল্লাহকে স্মরণ করতেন। তারপর এক রাতে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। সালেহ আলাইহিসসালাম তার জনপদে গেলেন এবং লোকদের বললেন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। গোত্রের নেতারা উপহাস করে হাসতে লাগল। তারা বলল, कल तक तू हमारा अक्लमंद दोस्त था,
आज हमें हमारे माबूदों से रोक रहा है। हम तो तुझे नेक समझते थे, मगर अब तू हमें उन चीजों से रोक रहा है जो हमारे बाप दादा से चलती आ रही हैं। সালেহ আলাইহিসাল্লাম পরম মমতায় বোঝালেন, এই উপত্যকা, এই দালান কোঠা, এই প্রকৃতি আল্লাহরই দান, শুকরিয়া আদায় করো, শিরক করো না। কিন্তু কওমের জবাব ছিল, बेसबूत बातें न करो। अगर तुम सच्चे नबी हो तो निशानी दिखाओ। নেতারা শর্ত দিল, इस पहाड़ी चट्टान के अंदर से एक जिंदा ओतनी निकल कर दिखाओ, तब हम मानेंगे। সালেহ আলাইহিসাল্লাম তাদের সাথে সেই পাহাড়ের কাছে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, তুমি সাক্ষী থাকো, তোমার নিদর্শন প্রকাশ করো। তারপর মুহূর্তেই উপত্যকার রূপ বদলে গেল, পাহাড় মাঝ থেকে ফেটে গেল, আলোর ঝলকানিতে সবাই চমকে উঠল এবং তারপর একটি বিশাল উটনি সেই পাথর থেকে বেরিয়ে এলো। ওটি সাধারণ কোনো উটনি ছিল না, কোরআনে একে বলা হয়েছে নাকাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর উটনি, এবং এটি ছিল এক জীবন্ত নিদর্শন। তার বিশাল দেহ আর তার গাম্ভীর্য, জনগণ প্রথমবারের মতো এমন অভাবনীয় কিছু দেখল। মোজেজা এখানেই শেষ ছিল না, উটনিটি সারা দিন উপত্যকার কুয়োর পানি পান করত এবং পুরো কুয়ো খালি হয়ে যেত। লোকেরা চিন্তায় পড়ে গেল যে কুয়োর সব পানি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ এর বিনিময়ও দান করেছিলেন। পরের দিন পুরো জাতি সেই উটনির দুধে তৃপ্ত হতো। এত পরিমাণ দুধ পাওয়া যেত যে প্রতিটি ঘর, প্রতিটি পশু আর প্রতিটি শিশুর চাহিদা অনায়াসেই পূরণ হতো। নিয়ম ছিল, एक दिन ओतनी कुएं से पानी पिएगी तो उस दिन कोई भी उस कुएं से पानी नहीं पाएगा, और अगले दिन तुम सब कुएं से पानी पी सकते हो। यानी एक दिन ओतनी का और अगले दिन लोगों का। কিন্তু এই দাম্ভিক জাতি এই পরীক্ষাও সহ্য করতে পারল না। নেতারা বলতে শুরু করল, हमारी आजादी छीन ली गई है, एक ओतनी हमारे पानी पर हुकूमत करेगी। যখন কিছু সাধারণ মানুষ ঈমান আনতে শুরু করল, তখন নেতাদের মনে হিংসা আর ক্ষমতার লালসা জেগে উঠল। তারা বলল, इस ऊँटनी की वजह से सालेह की इज्जत बढ़ रही है। अगर हमने कुछ न किया, कौम उसके पीछे चल पड़ेगी। তারপর তারা এক ষড়যন্ত্র রচনা করল, এই নিদর্শনটি মিটিয়ে দাও, তবেই সালেহের প্রভাবও শেষ হয়ে যাবে। এক ধনী নারী ঘোষণা করল, যে এই উটনিকে হত্যা করতে পারবে, আমি তার সাথে আমার কন্যার বিয়ে দেব। কুপরামর্শে প্ররোচিত হয়ে কয়েকজন যুবক রাজি হয়ে গেল। তারা শপথ নিল, আজ রাতেই এই উটনি আর বাঁচবে না। উটনিটি যখন পর্যাপ্ত পানি পান করে ফিরছিল, ঘাতকরা তার পিছু নিল। প্রথমে একজন তীর ছুঁড়ল, এতে উটনির পা জখম হলো। তারপর সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল এবং এক আঘাতেই আল্লাহর সেই নিদর্শনকে হত্যা করে ফেলল। গোটা জাতি উল্লাসে চিৎকার করে উঠল, আমরা উটনিকে মেরে ফেলেছি, এখন সব পানি আমাদের। এটিই ছিল সেই মহাপাপ, যার কারণে কঠিন আযাবের ঘোষণা ছিল। সালেহ আলাইহিসসালাম এলেন, তার চেহারা বিবর্ণ, চোখে অশ্রু। তিনি বললেন, तुमने क्या कर डाला? अल्लाह की निशानी का कत्ल किया। अब तुम्हारे पास सिर्फ 3 दिन हैं। अज़ाब? तुम्हें कुछ नजर नहीं आ रहा। কিন্তু তারপর সেই আযাবের কাউন্টডাউন শুরু হলো। প্রথম দিন সবার চেহারা হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন চেহারা লাল, বাতাস উত্তপ্ত, আকাশ রক্তিম বর্ণ, তৃতীয় দিন চেহারা কুচকুচে কালো হয়ে গেল। উপত্যকায় মৃত্যুর ঘ্রাণ আমাদের ছুঁয়ে গেল, আমরা এক চরম ভুল করে ফেলেছিলাম। আর তারপর ফজর হওয়ার আগেই আকাশ কাঁপতে লাগলো, পর্বতগুলো থরথর করে নড়ল, জমিন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ উঠল। তারপর এলো সেই মহাশব্দ বা মরণ চিৎকার, যার তীব্রতায় সবার হৃদয় বিদীর্ণ হয়ে গেল এবং আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেল। জাতির সবাই নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে রইল। কোরআনে এসেছে, এক প্রচণ্ড শব্দ তাদের পাকড়াও করল। এভাবেই কওমে সামুদ নিশ্চিহ্ন হয়ে গেল। সালেহ আলাইহিসসালাম উপত্যকার প্রান্তে দাঁড়িয়ে বললেন, আমি তো তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদের নসিহত পছন্দ করো না। মাদায়েন সালেহ আজ অবধি গাওয়াহি দেয় যে, যখন আল্লাহর নিদর্শন অস্বীকার করা হয়, তখন কোনো জাতি কেবল অট্টালিকা দিয়ে রক্ষা পায় না, বরং ঈমান দিয়ে বাঁচে। যদি এই কোরআনিক কাহিনীটি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান পরবর্তী পর্বে কোন জাতির ইতিহাস দেখতে চান।
আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।